আউট দেয়ার, আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে হতে যেটা হাড্ডাহাড্ডি লড়াই দুটো লিপ পেন্সিল লিপ লাইনার সেটের মধ্যে। আচ্ছা, দুটো লিপ লাইনার সেটই কিন্তু বেশ ফেমাস দুটো ব্র্যান্ড থেকে। দিস টু ব্র্যান্ডস আর ডুইং গ্রেট ইন অ্যাফোর্ডেবল ক্যাটাগরি। আমার মতো যারা বিগিনার তাদের জন্য এটা ভীষণই কনফিউজিং হয়ে যায়, এতগুলো ব্র্যান্ড, এতগুলো অপশন, কোনটা বেটার আমরা সেটা বুঝতেই পারি না। আর প্রোডাক্টগুলো না খুব সিমিলার আজকাল। তো ওই জন্য আমি ভাবলাম এই দুটো লিপ লাইনার সেট, একটা হচ্ছে তোমার মার্সের থেকে, একটা সুইস বিউটির থেকে, তো দুটোকে কম্পেয়ার করা যাক টেক্সচার ওয়াইজ, কালার ওয়াইজ, মানে কালার স্কিম ওয়াইজ, স্টেইং পাওয়ার, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো, যাতে তোমাদের হেল্প হয় ডিসাইড করতে যে কোনটা অ্যাকচুয়ালি কেনা উচিত। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দিই। ফার্স্টে কথা বলি চলো প্যাকেজিং নিয়ে, ঠিক আছে? সমস্ত কিছু ওয়াইজ, সমস্ত কিছু পয়েন্ট ওয়াইজ কিন্তু এক এক করে পয়েন্ট দিতে থাকবো, ঠিক আছে? লাস্টে দেখবো কে জেতে না টাই হয়। এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার সেট। আর লেখাটা উল্টো আসছে কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি, আমি এখনো ব্যাক ক্যামেরাতে কমফোর্টেবল হতে পারিনি, তো বেয়ার উইথ মি। এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার সেট। আই রিয়েলি লাইক দি প্যাকেজিং। এবারে টিন বক্সে আসে, আর বক্সটা কিন্তু বেশ স্টার্ডি, মানে ভালো কোয়ালিটির বক্স। তো এই বক্সটা খুললে হচ্ছে তোমার এই 10টা, দাঁড়ো, 3, 6, 12টা তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এই 12টা লিপ লাইনার। এই বক্সটা কিন্তু মাল্টিপারপাস ইউজ, মানে ধরো তোমরা ট্রাভেল করছো, 2-3টে ধরো লিপ লাইনার সেট নিলে, মানে লিপ লাইনার নিলে, আর বাকি স্পেসটা কিন্তু তোমরা কাজল বা কোনো লিপস্টিকও রাখতে পারো। তো ওটা ভীষণই একটা কাজের জিনিস। প্রাইস হচ্ছে তোমার 899। তাহলে 12টা লিপ লাইনার তোমরা পাচ্ছ 899 রুপিসে, আর ইচ লিপ লাইনার উইল কস্ট ইউ অ্যারাউন্ড 46 রুপিস। এবার মার্স নিয়ে কথা বলি। এই হচ্ছে মার্সের লিপ লাইনার সেটটা। আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড প্যাকেজিংয়ে। 10টা লিপ লাইনার আছে টোটাল এটাতে, হ্যাঁ 10টা টোটাল লিপ লাইনার আছে। আর প্রাইস হচ্ছে তোমার 690 রুপিস, আই থিঙ্ক, হ্যাঁ 690 রুপিস। তাহলে তোমার ইচ লিপ লাইনার কস্ট হচ্ছে 69 করে, ঠিক আছে? এইটা হচ্ছে প্যাকেজিংটা। দেখো ভাই, প্যাকেজিংয়ের কথা যদি বলি, ক্লিয়ারলি হচ্ছে সুইস বিউটি কিন্তু উইনার, কারণ এটা দিস ইজ নট ইভেন বেয়ার মিনিমাম, মানে অ্যাটলিস্ট একটা কাগজের যে কার্টন বক্সগুলো হয় না, ওই বক্সের মধ্যেও যদি দিত তাহলেও আমি বুঝতাম, কিন্তু দিস লুকস ভেরি চিপ। মানে এইরকম করে তোমরা গড়িয়াহাটে ফুটপাতে যেগুলো বিক্রি হয় না, ওই ডুপ্লিকেট তোমার বলো না মেকআপগুলো, মানে ওই রকম লাগছে। তো মার্স কুড হ্যাভ বিন বেটার। এনিওয়ে, তো প্যাকেজিংয়ের কথা যদি বলতে হয় ভাই, সুইস বিউটি জিতে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা টেক্সচার নিয়ে কথা বলবো। টেক্সচার নিয়ে কথা বলতে গেলে আমি একটা র্যান্ডাম লিপ লাইনার চুজ করছি মার্স থেকে। আচ্ছা, এই লিপ লাইনারটা হচ্ছে তোমার এক্সোটিক ব্রাউন আমি চুজ করেছি, নাম্বার 10। তো দেখি এটা কীরকম লাগে। আমার একটু আগে আমি একটা ভিডিও বানিয়েছি, পুরো হাত আমার ইয়ে হয়ে আছে সোয়াচে। তো এইটা হচ্ছে, হ্যাঁ এখানে এটা হচ্ছে তোমার এক্সোটিক ব্রাউন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্সোটিক ব্রাউন। টেক্সচারটা ভীষণই স্মুথ, ভীষণই ক্রিমি। এটা হচ্ছে কালারটা ভীষণই ভালো। আমি যদিও সব কটা সোয়াচ আমি দেখিয়ে দেবো একদম ভিডিওর এন্ডে, আর ন্যাচারাল লাইটেই আমি শ্যুট করেছি উইদাউট এনি মেকআপ, যাতে তোমরা আর কি অ্যাকচুয়াল কালারটার আইডিয়া পাও। আর পিগমেন্টেশন তো খুবই ভালো, কারণ আমি যখন অ্যাপ্লাই করছিলাম আমি কিন্তু বেশি প্রেশার দিইনি, তো তাতেই এত সুন্দর আর কি হোমোজিনাসলি ব্যাপারটা, কালারটা ডিসপার্সড হয়ে গেছে। টেক্সচার কিন্তু ভীষণই ভালো ভাই। প্যাকেজিংটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছিল, কিন্তু টেক্সচার। আর সব থেকে ভালো কথা হচ্ছে এই লিপ লাইনারটা লিপ ফিল করতেও তোমরা ইউজ করতে পারবে। অ্যান্ড আই এম জাস্ট গেটিং কিউরিয়াস, আমার মনে হয় ব্রাউন শেড যেগুলো আছে সেটাকে হয়তো আমি মানে আমার ওয়াটার লাইন করতেও ইউজ করতে পারবো, কারণ টেক্সচারটা এতটাই ক্রিমি। আর আমি এই কালারটা না, অন্য একটা কোন কালার নিউড শেডই ছিল বোধহয়, এই শেডটা, হ্যাঁ নিউড স্পেল। এই নিউড স্পেল কালারটা আমি অ্যাপ্লাই করে দেখেছিলাম। এটা মোটামুটি ওই ঘন্টা 4 থাকে, ঘন্টা 4 পর থেকে তোমার ফেড করতে শুরু করে। সুইস বিউটি টেক্সচারটা চলো কম্পেয়ার করি। সুইস বিউটি থেকে এই কালারটা নিলাম, এটা আমি ট্রাই করিনি, কি নাম এটা,
মারুন 2, হ্যাঁ মারুন 2টা নিলাম। তো মারুন 2টা এখানে দিই, না এটা কিন্তু বাবা এটা কিন্তু তোমার মার্সের মতো অতটা ইয়ে নয়, মানে অতটা স্মুথ নয়, একটু বেশি প্রেশার দিতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। আর মানে একটু প্রেশার না দিলে কিন্তু ওই মানে ওই স্মুথ ফিনিশ ব্যাপারটা আসবে না, বা কালারটা ইকুয়ালি পুরো লিপসে কিন্তু ডিসপার্স হচ্ছে না। আর পিগমেন্টেশনও আমার মনে মানে আমার যেটা মনে হলো মার্সের কিন্তু অনেক বেটার পিগমেন্টেশন। তো টেক্সচার পিগমেন্টেশন ওয়াইজ মার্স এখানে 1 পয়েন্ট পাচ্ছে, মানে 1-2 পয়েন্ট পাচ্ছে বেশি। সেখানে কিন্তু সুইস বিউটি কে মার্স বিট করে দিয়েছে। আচ্ছা এবার স্টেইন পাওয়ার নিয়ে কথা বলি। সুইস বিউটির আমি একটা নিউড কালার আছে এখান থেকে, চকো নিউড, এই কালারটা আমি ট্রাই করেছিলাম। স্টেইন পাওয়ার নিয়ে যদি কথা বলি তাহলে মার্স আর সুইস বিউটির মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, দুটোই ওই ঘন্টা 4 মতো থাকে। স্টেইন পাওয়ারের দিক থেকে দুজনেই 1 পেল। এবারে হচ্ছে আমরা কালার স্কিম নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সুইস বিউটির কালার স্কিম, ক্লিয়ারলি বুঝতেই পারছো এখানে বোল্ড কালার্স অনেক বেশি, শেডস অফ রেড, তারপরে পিঙ্ক আছে, কিছু আইন আছে, ডিপ ব্রাউন আছে। তোমরা যারা ডিপ কালার পছন্দ করো, বোল্ড কালার পছন্দ করো তাদের জন্য এই লিপ লাইনার সেটটা ভীষণই ভালো হবে। হ্যাঁ একটু তোমার বা টেক্সচারটা অতটাও স্মুথ নয় মার্সের মতো, তার মানে এই নয় যে অনেক প্রেশার দিতে হচ্ছে, এটাকেও তোমরা লিপ ফিল করতে ইউজ করতে পারো, মানে আমি করে দেখেছি। জাস্ট দ্যাট মার্স ইজ বেটার টেক্সচার। মার্সের কিন্তু ম্যাক্সিমাম কালারগুলোই নিউ, খালি একটা কালার আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাজেন্টা, একটা সুন্দর রেড আছে, আর তোমার এটা স্টিমি পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক, আর হচ্ছে আরেকটা তোমার ওয়াইন কালার আছে, কি ওয়াইন নাইটস বলে। আর বাকি কালারগুলো কিন্তু সবই নিউ। তো তোমরা যারা আমার মতো নিউডস কালার বেশি পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই লিপ লাইনার সেটটা খুবই ভালো। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো কোনটা আমি আর কি প্রেফার করব, আমি মার্সেরটা প্রেফার করবো, কারণ যেহেতু বললাম আমি নিউড লিপস্টিক বেশি পছন্দ করি। আর এখানে একটা রেডও পেয়ে যাচ্ছি, আর একটাও আছে সেটা রেড ঘ্যাসে, সেটা হচ্ছে রেড পিস বলে। তো আমার জন্য এটা মোর দ্যান এন, টেক্সচার ওয়াইজও এটা আমার বেশি ভালো লেগেছে, তো আমি এটা প্রেফার করব। আর তোমরা যারা বললাম যে টিপস আর রেড বেশি পছন্দ করো তাদের জন্য সুইস বিউটি। তো এখানে আমি কোনো পয়েন্ট দিচ্ছি না, এটা দুজনেই 1-1 পাচ্ছে। কে তাহলে জিতলো? আচ্ছা দেখে নিও স্ক্রিনে। এবারে বেশি আওয়াজ করছি না, সরি। আচ্ছা স্ক্রিনে দেখে নিও আলটিমেটলি কে জিতলো কে হারলো, টাই হলো কিনা। নাও লেটস মুভ টু সোয়াচেস। সবকটা সোয়াচ দেখে নিও, তারপরে আমাকে আর দেখতে হবে না, আমার আর মুখটা দেখতে হবে না, খালি এবার এখানেই তাহলে বলে দিই, সেটা হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ, কিপ স্মাইলিং। আর যদি পারো প্লিজ ফিডব্যাক দিও, কি ভালো লাগছে কি ভালো লাগছে না সব জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইকও করে দিও পারলে, ঠিক আছে? চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।